আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যশোর বোর্ড 2024 সালের ন্যারেশন কোয়েশ্চেন আইটেম নিয়ে আলোচনা হচ্ছে এখানে। ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তরিত করতে হবে এটিকে। তো ছোট্ট একটি প্যাসেজ। তো এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে আমরা যখন কোটেশনের বাইরে কোনো কথা দেখব, কোনো ব্যক্তির সম্পর্কে ইন্ট্রোডাকশন দেখব, বা সে কি করতেছে কি করতেছিল সেই সম্পর্কে কথা দেখব, তাহলে সেটাকে হুবহু এখানে বসিয়ে দিতে হবে। তারপরে আমরা বাকিটুকু করার চেষ্টা করব। তাহলে আমরা এখান থেকে অ্যান পর্যন্ত সরাসরি কপি পেস্ট করে দিচ্ছি। রাইট, এটার টাইপ করলাম না। ফাইন, এতটুকু বললাম। তাহলে এখানে লেখা রয়েছে, এ ম্যান লস্ট ইন এ ফরেস্ট স অ্যানাদার ম্যান অ্যান্ড রাস টু হিম অ্যান্ড। আচ্ছা, অ্যান্ড এর পরে এবার শুরু করি। এখানে ও সাইন রয়েছে, যেটি এক্সক্লামেটরি সেন্টেন্সের একটি চিহ্ন। হাউ হ্যাপি আই এম টু মিট ইউ। আমি কতটা আনন্দিত তোমার সাথে সাক্ষাৎ করতে পেরে, বা কতটা সুখী তোমার সাথে সাক্ষাৎ করতে পেরে। এখন ও কথাটিকে একটু খেয়াল করতে হবে, এটি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিহেভ করে। কখনো সুখের সাইন এটি, আবার কখনো দুঃখের সাইন। তো এখানে খেয়াল করবো, একজন ব্যক্তি বনে হারিয়ে গিয়ে আরেকজনকে দেখেছিল, নিঃসন্দেহে এটি দুঃখের সাইন ছিল না। তাহলে আমরা লিখব এক্সক্লেমড, এক্সক্লেমড উইথ জয় দ্যাট। তাহলে এই ও কথার জন্য আমরা এক্সক্লেমড উইথ জয় কথা নিয়ে আসলাম। হাউ হ্যাপি আই এম টু মিট ইউ, এটি এক্সক্লামেটরি ফরম্যাটে রয়েছে, এটাকে অ্যাসার্টিভ ফরম্যাটে রূপান্তরিত করতে হবে। তাহলে অ্যাসার্টিভ ফরম্যাটে রূপান্তরিত করলে হাউ কথাটা বাদ যাবে, আর এই সাবজেক্ট থেকে শুরু হবে। আর সাবজেক্ট আমরা জানি যে আই থাকলে সেটা সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। তাহলে এখানে এ ম্যান তার অনুসারে পরিবর্তিত হবে। সুতরাং দ্যাট হি ওয়াজ, ওয়াজ কেন হলো, কারণ অ্যামিজার থাকলে সেটা ওয়াজে রূপান্তরিত হয়। হি ওয়াজ, আর হাউ হ্যাপির কারণে ভেরি হ্যাপি হবে। ভেরি হ্যাপি টু টু রাইট, টু মিট হিম, তার সাথে সাক্ষাৎ করতে পেরে সে অত্যন্ত খুশি। আচ্ছা, আনফর্চুনেটলি আই হ্যাভ বিন লস্ট ইন দিস ফরেস্ট ফর 4 days। আচ্ছা, এই কথাটি কিন্তু তার কথাই, এই জন্য আমরা লিখবো অ্যান্ড অ্যাডেড দ্যাট আনফর্চুনেটলি, আনফর্চুনেটলি, রাইট, এরপরে আই হ্যাভ বিন। তাহলে আমরা এখানে লিখবো আইটা হি হয়ে যাবে, হি হ্যাড বিন, হি হ্যাড বিন, হ্যাড বিন হয়ে যাবে লস্ট, লস্ট, রাইট, ইন, আর দিস ফরেস্ট হয়ে যাবে দ্যাট ফরেস্ট। এই কথাটি, ইন দ্যাট ফরেস্ট, রাইট, ফর 4 days, 4 days। ওকে। আচ্ছা, ক্যান ইউ হেল্প মি গেট আউট অফ দিস ফরেস্ট। আচ্ছা, তাহলে আমরা এখানে শেষ করে দিলাম এটাকে, তারপর এই কথাটা আবার শুরু করি। আচ্ছা, তারপরে এখানে আমরা একটা লিঙ্ক আর যোগ করতে পারি ইচ্ছা করলে। যেহেতু সে তাকে জিজ্ঞেস করতেছে, আমরা বলতে পারি তারপর সে তাকে জিজ্ঞেস করেছিল, তখন সে তাকে জিজ্ঞেস করেছিল। আমরা আফটার দ্যাট কথাটা ইউজ করি এখানে। আফটার দ্যাট, রাইট, হি আস্কড হিম, তাকে জিজ্ঞেস করেছিল। এবার এই কথাটি খেয়াল করব, এটি হচ্ছে একটি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স থাকলে আমরা এই, যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড নাই, অক্সিলারি ভার্ব থাকার কারণে আমরা এখানে ইফ কথা নিয়ে আসবো। ইফ, আর ইউ হয়ে যাবে সাবজেক্ট, আই মিন অবজেক্ট অনুসারে, অর্থাৎ ওই অ্যানাদার ম্যানকে। সুতরাং ইফ হি, আর ক্যান হয়ে যাবে, এই ক্যানটা, ক্যান কথাটি ইউ এর পরে, অর্থাৎ হির পরে এসে বসবে কুড হয়ে। হি কুড হেল্প, হেল্প হিম গেট আউট অফ, আর এখানে দিস ফরেস্ট হচ্ছে দ্যাট হয়ে যাবে। আমরা জানি দিস থাকলে দ্যাট হয়ে যায়, দ্যাট ফরেস্ট। সেখান থেকে বেরিয়ে যেতে সহায়তা করতে পারতো কিনা। এটা তাহলে ফার্স্ট ম্যানের কথা চলে গেল। এরপর নো অ্যাকচুয়ালি ইউ ডু নট, বা ডোন্ট নিড টু বি সো হ্যাপি মাই ফ্রেন্ড রিপ্লাইড দ্য অ্যানাদার ম্যান। তাহলে এখানে রিপ্লাইড দ্য অ্যানাদার ম্যান, তার আগে দুইটা বিষয়, এখানে নো কথা আছে আর মাই ফ্রেন্ড কথা আছে, তাহলে তাকে সম্বোধন করেছিল। তাহলে আমরা এখানে লিখবো অ্যাড্রেসিং, যেহেতু মাই ফ্রেন্ড আছে, এই কথা থাকলে অ্যাড্রেস যেহেতু করেছে, আমরা অ্যাড্রেসিং অ্যাজ কথাটা লিখবো। অ্যাড্রেসিং
দ্য ম্যান অ্যাজ হিজ ফ্রেন্ড, রাইট? দ্য অ্যানাদার ম্যান, অ্যানাদার ম্যান, রাইট, অ্যানাদার ম্যান রিপ্লাইড, রিপ্লাইড। এখানে যেহেতু নো কথা আছে, এই রিপ্লাইড এর পরে ইন দ্য নেগেটিভ কথা বসাবো। ইন দ্য নেগেটিভ, দ্যাট, সে বলেছিল যে অ্যাকচুয়ালি, এই যে তারপরে এই কথাটা বসাবো। তার মানে ইউ মানে হচ্ছে হি, হি। আর ওই যে ডোন্টের জায়গায় হয়ে যাবে ডিডেন্ট। হি ডিডেন্ট নিড টু বি সো হ্যাপি, হ্যাপি, রাইট? তার অনেক সুখী হওয়ার কিছু ছিল না। ওকে। এরপরে আই হ্যাভ বিন লস্ট হেয়ার ফর উইকস, সুতরাং এই কথাটা আমরা এটার সাথে অ্যাড করে দিই অ্যান্ড দিয়ে। অ্যান্ড অ্যাডেড দ্যাট, তাহলে আই হয়ে যাবে হি, অর্থাৎ অ্যানাদার ম্যান বলেছিল, রাইট, হি। আর হ্যাভ হয়ে যাবে হ্যাড, রাইট, হি হ্যাড, হ্যাড বিন লস্ট। আর হেয়ার হয়ে যাবে, এখানে হেয়ার কথাটা দেয়ার হবে, দেয়ার ফর আ উইক, রাইট? একটু মজার বিষয় তাহলে, একজন লোক হারিয়ে গিয়ে বনে আরেকজনকে দেখে খুশি হলো, আর সে আহ, বলল যে ভাই আমি আপনাকে দেখে খুবই খুশি, যে আমাকে আপনি কি একটু হেল্প করতে পারেন কিনা, রাইট, এখান থেকে বেরিয়ে যেতে। তখন সেই ব্যক্তি বলল যে আমি তো হারিয়ে গিয়েছি 6 দিন ধরে বা এক এক সপ্তাহ ধরে। আচ্ছা, যাই হোক, সেটা গল্পের ব্যাপার। তাহলে আমরা এখানে এই জাতীয় চেঞ্জগুলি করলাম। আশা করি এখান থেকে অবশ্যই তোমরা একটু খেয়াল করে দেখবে যে প্রথমে যেই কথাটা আছে, যেহেতু কোটেশনের বাইরে, সেটা বসিয়ে দিলাম। তারপরে ও থাকার কারণে আমরা এই যে এক্সক্লেমড উইথ জয় কথা নিয়ে আসলাম, যেহেতু এটা সুখের সাইন। তারপরে হাউ হ্যাপি এই কথাটাকে আমরা রূপান্তরিত করলাম যে আহ, এই যে এখানে যে হি ওয়াজ ভেরি হ্যাপি টু মিট হিম, রাইট? যদি এটা বুঝতে প্রবলেম হয় তাহলে একটু খেয়াল করবে যে এক্সক্লামেটরি সেন্টেন্স কিভাবে চেঞ্জ করা যায় অ্যাসার্টিভ ফরম্যাটে, সেটা একটু দেখবে। আর ভার্বটা অবশ্যই অ্যামিজারের জায়গায় ওয়াজার আসলে একটু দেখবে, রাইট? তারপর কিছু লিঙ্ক আর এক্সট্রা যুক্ত করেছি, এটা দেয়া জরুরি না, না হলেও সমস্যা নেই, রাইট? এটা হয়ে যাবে। আর ন্যারেশন করতে গেলে তোমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, তোমরা ন্যারেশন করার পর একটা পার্টিকুলার বই ফলো করো, দেখো যে সেটার সাথে তোমাদের অনেক কথা মিলে না, যার ফলে তুমি ভাবো যে তোমারটা হয়নি। আসলে বিষয়টা ঠিক নয়। তুমি দেখবে যে সাবজেক্ট, ভার্ব, সেন্টেন্স ফরম্যাট এগুলি ঠিক রয়েছে কিনা, তাহলেই ইটস ওকে, রাইট? থ্যাংক ইউ স্টুডেন্টস।